Hello there, Assalamu alaikum. I am MD Arifuজ্জামান মিতুল। আজকে আবার আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে, কথা বলতে ইনশাআল্লাহ। আজকে বাসা থেকে বের হলাম অনেক দিন পরে, ঈদের ছুটি ছিল। আজকে ঈদের ছুটি শেষ হইলো, এখন যাচ্ছি একটা কাজে, এই গুলিস্তানের ওইদিকে একটা প্রাইভেট কাজে। আর ভাবলাম যে একটা ছোট ভিডিও করি যাওয়া আসার, আর আপনাদের সাথে কথা বলি। আগে আমার জন্ম আপনার ঢাকাতেই, আমার জন্ম হচ্ছে আপনার করাইল টিএনটি কলোনিতে। পরে ক্লাস 6-এ থাকতে আমরা এই কুড়িল বিশ্ব রোডে চলে আসি। তো কুড়িল বিশ্ব রোডে প্রথম দিকে আমার স্কুল ছিল হচ্ছে আপনার কুর্মিটোলা হাই স্কুল। তো কুর্মিটোলা হাই স্কুলে আমাদের কুড়িল বিশ্ব রোড থেকে যাওয়ার জন্য কয়েকটা ওয়ে ছিল, কয়েকটা রাস্তা ছিল। এর ভিতরে আমরা সবচাইতে বেশি যদি ইউজ করতাম সেটা পায়ে হেঁটে, আমাদের ওদিকে একটা সাঁকো ছিল, ওই খালটা পার হয়ে যেতে হইতো। তো ওইটাই ইউজ করতাম। আর মাঝে মধ্যে হচ্ছে বাসে উঠে আসতাম যদি তাড়াহুড়া কোনো বিষয় থাকতো। মজার বিষয় হচ্ছে তখন কুড়িল বিশ্ব রোড থেকে খিলক্ষেতের ভাড়া ছিল মাত্র 1 টাকা। মানে ইমাজিন, মাত্র 1 টাকা ছিল। আমরা 1 টাকা দিতাম। এবং এখন হচ্ছে এই ফ্লাইওভার দিয়ে নামার সময় হচ্ছে এই কথাটা মনে পড়লো যে ট্রেনের সিগনালে আপনার বিশাল বড় জ্যাম পড়ে যেত, অনেক বড় জ্যাম। প্রায় হচ্ছে ওইটা একদম রামপুরা পর্যন্ত নাকি গেছে, এরকমও রেকর্ড হয়েছে, এত বড় জ্যাম পড়ছে। তো সেইখান থেকে আমরা এখন কত সহজেই এই সকল জায়গায় এই রাস্তাটায় চলে আসতে পারতেছি, সেটা ভেবেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কত সহজ করছেন আমাদের জীবন। এখন যাচ্ছি, রাস্তাঘাট ফাঁকা, ঈদের ঠিক মানে ছুটির শেষ মুহূর্তের দিকে। এখনো রাস্তাঘাটে মানুষের ভিড় ওভাবে শুরু হয় নাই। সময় এখন বাজে সম্ভবত 12টার উপরে, আমার দেখা হয় নাই সময় কয়টা বাজে। সময় 12টা 32 বাজে। তো রাস্তাঘাট যেহেতু ফাঁকা, যাইতে হয়তো বা সময় লাগবে না ইনশাল্লাহ। গতকালকে নিউজে দেখলাম যে গাজাবাসীর উপরে কি নির্মম, কি অমানবিক নির্যাতন চলতেছে। আসলে একটা মিসাইলে মানুষের দেহ উঠতেছে, কতটা কতটা নির্মম হইতে পারে এই বিষয়গুলো, কতটা কতটা কষ্টদায়ক হইতে পারে। মানুষের এই জমি জায়গা, এই দেশের এক্সটেনশন, এগুলো নিয়ে এত ভাবনা চিন্তা, এত কিছু করে এত মানুষ মেরে আপনারা কি চাইতেছেন? আপনারা এই শান্তি পাবেন এই জায়গায় থেকে? কেউ কোনোদিন কাউকে মেরে শান্তি পাইছে আজ অব্দি? কোনোদিন পায়নি। আপনারাও পাবেন না ভাই, আপনারাও পাবেন। একদিন আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাল্লাহ, একদিন আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। যাই হোক, আর্মি স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা সবসময় খুব ব্যস্ত রাস্তা, ঢাকা শহরের মনে হয় একমাত্র রাস্তা যে রাস্তায় হচ্ছে ঢাকার ভিতর দিয়ে হাইওয়ে হিসেবে চলে গেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হাইওয়ে। এটা, এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায় না আসলে, এই রাস্তা দিয়ে সব জায়গায় যাওয়া যায়। আমার মনে হয় মেট্রো রেলটা মিরপুরের ওই সাইডে যেমন করা হয়েছে, একসাথে যদি হচ্ছে এই রাস্তা দিয়ে করা হয়তো মানুষের দুর্ভোগটা অনেক কমে যেত। যেমন ধরেন আমার বাসা করে বিষয়টা, আমি তো আমার কথাই চিন্তা করবো। আমার জায়গা থেকে মিরপুরে যে সেইখান থেকে আবার শাহবাগ বা গুলিস্তানের জন্য মেট্রোতে যাওয়া, সেখান আবার আসার পথে একই রুট মেনটেন করা, মানে অনেক দূর হয়ে যায়, অনেক ঘোরাঘুরি হয়ে যায় ভাই। বাইকটা আমার খুব পছন্দের, বাইক রাইডটা আমার খুবই পছন্দের। আমি এটাকে আপনাদের কিভাবে বুঝাবো? আমার বাইক রাইডের হিস্টোরি তাহলে আপনাদেরকে বলি।
আমি ফার্স্ট সম্ভবত 2008 অথবা 7 সালে আমি প্রথম বাইক রাইড শুরু করি। আমার চালানো শিখি আমার এক ফুফাতো ভাই আছে মিজান, ও ঢাকায় থাকে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো ওর একটা ডায়াং 80 সিসি একটা গাড়ি ছিল, একটা বাইক ছিল। তো ওই ওদের আমার ফুফুর বাসায় বেড়াইতে গেছি, সেখানে যাওয়ার পরে ও দেখি ওর ওই 80 সিসি গাড়ি, ওইটা ওর অ্যাকচুয়ালি ওরও না, ওটা ওর দুলাভাইয়ের ছিল। দুলাভাই এখানে রেখে যেত, কাগজপাতি কিছু ছিল না দেখে এখানে রেখে যেত। তো ওর কাছ থেকে ও যখন এটা নিয়ে বের হয়েছে, তাই আমি বললাম যে আমি তো বাইক চালাতে পারি না, তুই আমার শিখা। ওকে বয়স আমার ছোট, 1.5 বছরের ছোট হবে। তো সে তখন আমাকে এটা শিখায়। এটা শেখানোর প্রথমে দেখায় যে ভাইয়া এইভাবে করে হচ্ছে গিয়ার দিতে হয়, এভাবে করে এক্সিলেটর দিতে হয়, এভাবে করে ক্লাচ ধরতে হয়, ব্রেক ধরতে হয়। আমিও শিখছি খুব ভালো। আমি তো বলছি আরে এত সোজা, ঠিক আছে চল আজকে আমি আমি তোরে চালায় নিয়ে যাব। মানে কনফিডেন্টেরও একটা সীমা থাকে, ওভার কনফিডেন্ট হয়ে গেছি। তো নিয়ে সুন্দর মতো আমিও চালানো শুরু করছি। মানে খুবই স্মুথলি চালাইতেছি, মানে কোনো ও আমি নিজেও বুঝি নাই যে আমি এত ভালো চালাইতে পারতেছি। পরে হঠাৎ করে আমার মনে পড়ছে এই আমি তো চালাইতে পারি না, তাহলে আমি এমনি চালাইতেছি। সেই আমার হাত কাঁপা শুরু হয়েছে, বুঝছেন? আমার হাত পা কাঁপা শুরু হয়েছে। একটা আমাদের আমার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে, আমাদের এদিকে ধানের যে অবশিষ্ট অংশ থাকে সেটাকে খ্যারের পালা বলে। আসলে এটা খড়ের পালা হবে, ওই খড়ের পালার ভিতরে আমি বাইক ঢুকাই দিছিলাম। আহ, এটা হচ্ছে আমার বাইক চালানো ইতিহাস। তারপরে তো হচ্ছে মামার বাইক ছিল, মামার বাইক নিয়ে মাঝে মধ্যে বের হওয়া হইতো, ছোটোখাটো বড় সড়ো সব ধরনের অ্যাক্সিডেন্টই করছি। লাস্ট মনে হয় 2022 বা 23-এ একটা অ্যাক্সিডেন্ট করছিলাম আমার এই গাড়ি নিয়েই, এটাকে নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলাম। এটা হচ্ছে আপনার ওই যে কালশির রোডটা আছে না, কালশির রোডে একটা ব্রিজ আছে দেখবেন। ওই ব্রিজের ওইখানে একটা মোড় আছে, মানে যে ফ্লাইওভারটা ঠিক আগে যে ব্রিজটা, ওই ব্রিজটাতে, ওই ব্রিজটাতে হচ্ছে আমি মোড় নিয়ে যাব। আমার এক বড় ভাই আছে, ওনারা হলো মিরপুর ডিওএইচএস থাকে মেজর। তো সে তার বাসায় দাওয়াত দিছে ঈদের পরের দিন, সম্ভবত ছিল গত বছর ঈদের পরের দিন, 23 না 24-এর, হ্যাঁ গত বছর ঈদের পরের দিন। তো আমি একটু টু বি ফ্র্যাঙ্ক, রাস্তা যেহেতু একদম ফাঁকা, আমি আসলে একটু জোরেই চালাচ্ছিলাম। তো মোটামুটি 65-70 এরকম স্পিড ছিল। তা আমি হচ্ছে যেই ডানে টার্ন নিছি ওইখানে আপনার হচ্ছে মানুষ পারাপার হয়। তো এই মানুষটা আমার আমার বাম সাইড দিয়ে একটা হচ্ছে প্রাইভেট কার আরো আমার চাইতেও স্পিডে যাচ্ছে, ও ধরেন 90-100-তে যাচ্ছে। তো ওরে দেখে একটা মানুষ পার হইতে যে আমাকে ওভারটেক করে চলে গেছে ওই পাশে, আমি তো দেখছি উনি চলে গেছে। তো ওরে দেখে সে ভয় আবার পিছনে চলে আসছে আমার বাইকের উপরে। বলেন কি করব, একদম সাথে সাথে তো গায়ে লেগে গেল। আমিও হসপিটালে, সেও হসপিটালে। আমার আঙুলটা ভেঙে গেছিল, যে এই আঙুলটা এটা ভেঙে গেছিল।